আজকে আমরা পড়ব কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা কি বলেছে যে ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক উইদিন অ্যান্ড অন এ ক্লোজড কন্ট্যুর সি and if a is any point in C, then fz is equal to 1 by 2 pi I integration over C fz by z minus a dz। তো এটাকে আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা বলছি। এটা আমরা কি করে প্রুভ করব সেটা এখন দেখব। তো সবার প্রথমে বলছে টু প্রুভ দিস থিওরাম উই আর ইউজ দ্য ফলোইং থিওরাম অফ কচিস অন মাল্টি কানেক্টেড রিজিয়ন। এবার মাল্টি কানেক্টেড রিজিয়ন কেমন হতে পারে? তো এটা একটা মাল্টি কানেক্টেড রিজিয়নের ছবি। সাপোজ এইরকম সার্কুলার পাথ আছে, এইখানে একটা সার্কুলার পাথ নিলাম, এইভাবে করে আমরা চলতেই পারি। তো এইগুলো মাল্টি কানেক্টেড রিজিয়ন বলা হয়। সাপোজ এখানে ক্লোজ করে দিলাম আমরা। তো অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স যদি আমি নেই লাইক দিস, এই আসবে, এই 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 তো ডাইরেকশন এইভাবে। এই মাল্টি কানেক্ট, এগুলোকে আমরা বলছি মাল্টি কানেক্টেড রিজিয়ন। সাপোজ এটা হলো সি, এই রিজিয়নের নাম আমি দিলাম C1, এই রিজিয়নের নাম দিলাম C2, এটা দিলাম C3, এটা দিলাম C4। তাহলে এই রিজিয়নগুলোকে আমরা মাল্টি কানেক্টেড রিজিয়ন বলছি। তাহলে কচিস থিওরাম অন মাল্টি কানেক্টেড রিজিয়ন একটা স্টেটমেন্ট আমরা প্রথমে উল্লেখ করে নিব। এখানে কি বলেছে? ইফ C be a closed contour, C be a closed contour and C1, C2, C3 and so on are other closed curve which are lies entirely inside C। তাহলে C একটা closed contour, এটা প্রুফ লাগবে না। and C1, C2, C3 and so on are closed curves. They are also closed curves lies entirely within C, and fz is analytic in the region between these curves। তাহলে এই কার্ভগুলোর মাঝখানে যে রিজিয়ন সেগুলো হলো এইটা, এই রিজিয়নগুলো। fz হলো অ্যানালাইটিক আসে, এখানে সেট করে দিয়েছি, এই জায়গাতে অ্যানালাইটিক আসে। তাহলে আমরা কচিস থিওরাম থেকে পাবো যে ইন্টিগ্রেশন ওভার C fz dz it will be like C1 fz dz plus C2 fz dz and so on like this। very simple। তাহলে একটা ক্লোজড কন্ট্যুর থাকবে C, যে ক্লোজড কন্ট্যুরের ভেতরে আমাদের C1, C2, C3 and so on এগুলো ক্লোজড কার্ভস থাকবে, এন্টায়ারলি C এর ভেতরে বিলং করবে, এবং fz এই ফাংশনটাকে অ্যানালাইটিক হতে হবে এই C1, C2, C3, C দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের মধ্যবর্তী অঞ্চলে। তাহলে ওভারঅল ইন্টিগ্রেশন C fz dz will be equal to integration C1 plus integration C2 like this। তাহলে এবার মেন থিওরামের প্রুফটা আমরা করব। তো মেন থিওরামটা কি বলেছে? যে fz is analytic within and on a closed contour C and if a be any point in C। তাহলে এটা প্রুফ করার আগে আমরা প্রথমে একটা ক্লোজড কন্ট্যুর ধরলাম। সাপোজ এটা একটা কন্ট্যুর, ক্লোজড কন্ট্যুর C, এবং আমরা কি করেছি, এ পয়েন্টকে ঘিরে এ পয়েন্টটাকে নিয়ে একটা সার্কেল আমরা কনসিডার করলাম লাইক দিস। মাল্টি কানেক্টেডে পৌঁছে গেছি। তো ডাইরেকশন এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স লাইক দিস। তাহলে এই সার্কেলটার নাম দিলাম গামা, আর ধরলাম ক্লোজড কন্ট্যুরটার C। তাহলে বলছে ডেসক্রাইব এ সার্কেল গামা অফ রেডিয়াস r অ্যাবাউট দ্য পয়েন্ট z is equal to a and lying entirely within C। তাহলে আমরা কি পেলাম? গামা ইজ এ সার্কেল অফ রেডিয়াস কত r অ্যাবাউট কোন পয়েন্ট z is equal to a which lies entirely in C। C এর ভেতরে আছে। তাহলে যে আমি রিজিয়নটা পেলাম সেই রিজিয়ন হলো এটা।
অবভিয়াসলি দ্য ফাংশন, আমি যদি এই ফাংশনটাকে রিজিয়নটাকে আমরা সেট করে দিয়েছি, তাহলে দ্য ফাংশন fz বাই জেড মাইনাসে এটা অ্যানালাইটিক হবে, ইজ অ্যানালাইটিক কোথায়? ইন দ্য রিজিয়ন বিটুইন সি অ্যান্ড গামা, বিটুইন সি অ্যান্ড গামা দ্বারা যে রিজিয়নটা বাউন্ডেড আছে সেই বাউন্ডেডের মধ্যে এফ জেড বাই জেড মাইনাসে কি হয়ে যাবে? অ্যানালাইটিক হয়ে যাবে। আচ্ছা, গেল। তাহলে কচিস থিওরেম ফর মাল্টি কানেক্টেড রিজিয়ন আমরা কি পাবো? দেয়ারফর বাই কচিস থিওরেম for multi-connected region we have, আমরা পাবো তাহলে ইন্টিগ্রাল ওভার সি এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার দ্য সার্কেল গামা এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড, where both C and gamma are traversed in counterclockwise sense. তাহলে both C and gamma traversed counterclockwise sense. counterclockwise sense এ উভয়কেই নেওয়া হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই পোর্শনটা গেল, এটা তো বোঝা গেল। এবার আমরা কোনটা নিয়ে কাজ করব এটা আমি মুছে দিলাম, এটা সবাই লক্ষ্য করছো হয়তো। নাও আই এম কনসিডারিং দিস ইন্টিগ্রাল ওভার সি এফ জেড বাই জেড মাইনাস গামা ডিজেড মাইনাস ইন্টিগ্রাল গামা ওভার গামা এফ এ বাই z minus a dz. I can write it by Cauchy's theorem for multi-connected integral. I can write it integral over gamma fz by z minus gamma dz minus integral over gamma fa by z minus a dz. I can write it by using Cauchy's theorem for multi-connected region. So it becomes integral over gamma fz minus fa by z minus gamma dz. This one becomes, therefore integral over c fz by z minus gamma dz minus fa into integral dz by z minus a, I can write it fz minus fa by z minus gamma dz. I can write it or integral over c fz by z minus gamma dz minus fa into 2 pi I is equal to integral fz minus fa by z minus gamma dz. তাহলে this one over the circle gamma, this one over the circle gamma. Now it have already been proved earlier that integral over gamma dz by z minus a 2 pi I am giving here also the proof here. So over the circle gamma I have to prove that 1 by z minus a dz is equal to 2 pi I. So first of all I am giving to proof of this integral. So I am considering the circle z minus a is equal to suppose rho.
this circle, mod of z minus a is equal to rho. So I can write it z minus a is equal to rho e to the power I theta. Therefore, z is equal to a plus rho e to the power I theta. This is the general form of circle, and we know that theta ranges from 0 to 2 pi. Therefore, dz is equal to rho I e to the power I theta d theta. Now over the circle gamma, dz by z minus a becomes 0 to 2 pi. dz means rho I e to the power I theta d theta divided by z minus a is rho e to the power I theta. Rho cancel, e to the power I theta cancel, then it will be I integration 0 to 2 pi d theta. So we will get 2 pi I. That's why instead of integral over gamma dz by z minus a, we put here 2 pi I. Okay. So if I am considering here the modulus, so taking modulus in 1, we get mod of integral over c fz by z minus gamma dz minus fa into 2 pi I is equal to integral over this one over gamma fz minus fa z minus a dz. Now from the property of integral, I can write it less or equal to integral over gamma fz minus fa by mod z minus a into mod dz. I can write it. Now as the function, it is given that as the function is analytic and a be a point, so it is very obvious that fz is continuous at z is equal to a. Fz is continuous at z is equal to a. So as fz is continuous at z is equal to a, so we can select mod of fz minus fa less than epsilon. Easily I can select mod of fz minus fa less than epsilon. So I can write it less or equal to epsilon integration over gamma mod dz by mod of z minus a. Now I am considering a circle about the point z is equal to a having radius r. So mod of z minus a is equal to r. That's why I can put epsilon by r integral over gamma mod dz. I can write it. Now we know over dz gamma, this is nothing but the length of the contour. Here gamma was the circle having radius r above the point z is equal to a having radius r. So its length will be 2 pi r. That's why I can put integral over gamma mod dz is equal to 2 pi r. So it becomes epsilon by r, 2 pi r. R cancel, so 2 pi epsilon. As epsilon is arbitrarily small but positive, by continuity of fz as z is equal to a, from there epsilon I have chosen. So easily we can see this one tending to 0 as epsilon tending to 0 by continuity of f z at z is equal to a. Hence we get
hence we get mod of integration over c fz by z minus gamma dz minus fa into 2 pi I is equal to 0. It becomes integral over c fz by z minus gamma dz is equal to fa into 2 pi I. Hence we can write, therefore fa we can write 1 by 2 pi I integral over c fz by z minus gamma dz. This formula is known as Cauchy's integral formula. Above is known as Cauchy's integral formula. From here we can find the value of an analytic function at any point within the contour C, as I consider here the point within the contour is z is equal to a, in terms of the value of the function at boundary only. So from this formula, that is Cauchy's integral formula, we can find the value of the analytic function at any point within the contour. Now by using Cauchy's integral formula, as corollary we prove another theorem. It is known as Gauss mean value theorem. Now I am going to prove this one. As corollary of Cauchy's integral formula, this formula is known as Gauss mean value theorem. Mean value theorem. If fz is analytic function, on a domain D, and if the circular region mod z minus a less or equal to r is contained in D, that is z is equal to, about z is equal to a, you consider a circle of radius r which is entirely lies within the domain D. Then fa, that is value of the function at any point fa, I can write it 1 by 2 pi integration 0 to 2 pi f of a plus r e to the power I theta. Here r is the radius of the circle d theta. In other words, it means that the value of the function at the point A is equal to the average of its value on the boundary of the circle, because a plus r e to the power I theta, value of f at a plus r e to the power I theta is known as average value on the boundary of the circle. This formula is known as Gauss mean value theorem, or this theorem is known as Gauss mean value theorem. Now I am going to prove this one by using Cauchy's integral formula. As previous, we consider gamma is a circle mod of z minus a is equal to r. So gamma is the circle mod z minus a is equal to r, and this circle lies entirely within the contour D like this. This contour is D, suppose, and this one is the circle. This one is the circle gamma having radius r. The radius of the circle is r. Now I can consider the equation of the circle like this: r e to the power I theta.
So z is equal to a plus r e to the power I theta. Now obviously dz ri e to the power I theta d theta, and here as we consider the whole circle, so theta ranges from 0 to 2 pi. 0 less or equal to theta less or equal to 2 pi. Now by Cauchy's integral formula, we have fa is equal to 1 by 2 pi I integration over gamma fz by z minus a dz. We have already proved this one. The value of the function fz at any point a is fa is equal to 1 by 2 pi I integration over gamma fz by z minus a dz. Now this one becomes 1 by 2 pi I integration 0 to 2 pi fz. Now z is a plus r e to the power I theta divided by mod of z minus a was r, so z minus a is the circle r e to the power I theta, and dz is r I e to the power I theta d theta. So it becomes I cancelled, r e to the power I theta will be cancelled, so 1 by 2 pi integration 0 to 2 pi f of a plus r e to the power I theta d theta. So this corollary also proved, and here we consider it as a corollary of Cauchy's integral formula. This one is known as Gauss mean value theorem, and the value of the function fz at a point a will be like that. Fa is equal to 1 by 2 pi 0 to 2 pi integration 0 to 2 pi f of a plus r e to the power I theta d theta, where just we have to remember that r is a circle, r is the radius of the circle, and this circle is about the point z is equal to a, and it is entirely lies within the contour d. Now in second case, we consider the extension of Cauchy's integral formula for multiply connected region. In next session or in next video class, I will give you the proof of the extension of Cauchy's integral formula. Just my dear students, you take few days to prove to complete the proof of today's work, and within few days I will give you the next video of the class.